আপনার নাম কি? জাহানারা বেগম। আপনি এখানে কেন বসে আছেন? এই যে অনেকগুলো মানুষ আপনাকে ঘিরে ধরে আছে, কেন বসে আছেন? আমাকে এখানে ডাংমার করছে এই কারণে। কারা ডাংমার করলো আপনাকে? আমার শাশুড়ি, আমার ননদ, আমার যা, আমার সতীন, আমার খালা শাশুড়ি, এরা আমার। আপনার হাজবেন্ড কোথায়? আমার হাজবেন্ড বাসায় আছে। তো আপনাকে যে মারডাং করছে হাজবেন্ড কি নিষেধ করে নাই? আমার স্বামী আবার হুমকি দিতে চায়, ওরা বলতেছে ধরো। আমার স্বামী আবার মারডাং করার আবার আসতেছে, ঝাড়ু নিয়ে আসতেছে। আমার নন্দী আবার মনে করেন লাঠি নিয়ে আসছে পর্যন্ত মারডাং। আপনার স্বামীর নাম কি? গোলাপ হোসেন। গোলাপ হোসেন। এইখানে আপনি কতদিন ধরে আছেন এইখানে, এই বাড়িতে, গোলাপ হোসেনের বাড়িতে? এখানে আমি আজকে আসলাম। আজকে আপনি এসেছেন? আপনার সঙ্গে গোলাপ হোসেনের বিয়ে হওয়ার কতদিন হলো? আমার 16 বছর হইলো। 16 বছর হলো। তো কতদিন আপনি সংসার করছেন গোলাপ হোসেনের সাথে? এখানে আমি 16 সাল থেকে চলে গেছি। 16 সাল থেকে কোথায় গেলেন? আমার বাবার বাসায় ছিলাম। বাবার বাসায় কেন ছিলেন? আমাকে অনেক অন্যায় অত্যাচার করছে, ডাংমার করছে, তখন আমি বাবার বাসায় গেছি। আমি ওখানে অসুস্থ হয়েছিলাম। আপনি বাবার বাসায় কতদিন ছিলেন? আমি বাবার বাসায় 10 বছর থেকে আছি। বাবার বাসায় 10 বছর ধরে আছেন আপনি? তো এইখানে আপনি 10 বছর পর আজকে এসেছেন? হ্যাঁ। 10 বছর পর হঠাৎ করে আপনি আসলেন কেন? আমার পরিষদে একটা বিচার ছিল। কোন পরিষদে বিচার ছিল? ইউনিয়ন পরিষদ বড় কথায়। বড় কথায়? ফকিরপাড়া ইউনিয়ন। ফকিরপাড়া ইউনিয়নের চেয়ারম্যানের নাম বলেন। খোকন চেয়ারম্যান। খোকন চেয়ারম্যানের কাছে আজকে আপনার একটা বিচার ছিল? বিচার ছিল। তো কি হয়েছে বিচারে? সেই বিচারে এরা মানি নাই। তখন বলছে আমরা আর পারবো না, এখন আপনারা যা এখন মেয়ে নিয়ে যা বাড়ি ঢুকাই দেন, বাড়িতে যা করা হবে। তখন চেয়ারম্যান বাড়িতে ঢুকাই দিতে বলেছে? মানে আপনার স্বামী? চেয়ারম্যান বলে নাই। হ্যাঁ, কে বলেছে? এখন সবাই বলতেছে যখন তো বিচারে ওরা যদি মানি না নেয় বউ, হ্যাঁ, বউ যদি মানি না নেয়, যদি টাকা পয়সাও দিয়ে মিটমাট না করে, বউ যেখানকার বউ সেখানেই যাবে। যেখানকার বউ সেখানে যাবে মানে স্বামীর বাড়িতে যাবে? স্বামীর বাড়িতে। তাই আমি আমার বাচ্চা দুটো নিয়ে আমার স্বামীর বাড়িতে আমি আসছি। আপনার বাচ্চা কয়টা? আমার 2 ছেলে। বড় ছেলের নাম কি? হৃদয় হোসেন। হৃদয় হোসেনের বয়স কত? 14 বছর। আর ছোটটার? 11 বছর। 11 বছর। এখন আপনি কি চাচ্ছেন? আপনি কিসের দাবিতে এখানে এসেছেন? আমার স্বামীর বাড়িতে আমার ন্যায্য অধিকার দাবি করার জন্য আসছি। তো স্বামীর বাড়িতে তো আপনি ঢুকবেন, এটার জন্য আবার রাস্তায় ঘাটে বসে থাকতে হয় কেন? রাস্তাঘাটে তো আমি ঢুকতে দিতেছি না, আমি মারডাউন করতেছি এই কারণে। তো স্বামী কি আপনাকে স্বামী তো আপনি এখনো আপনার স্বামী আছেই আপনার? হ্যাঁ, আছে। আচ্ছা, তা ঢুকতে দিচ্ছে না কেন? আমি তো তা জানি না। আপনার স্বামী কি বিয়ে করেছে? হ্যাঁ, বিয়ে করছে। কতদিন আগে? 6 বছর হলো। 6 বছর হলো। আপনাকে কি কোনো তালাক দিয়েছে নাকি? না, আমি তাও জানি না। আমার কাছে কোনো কাগজ ইয়ে যায় নাই। আপনার কাছে কোনো কাগজপত্র নাই? আচ্ছা আচ্ছা, তাহলে আপনি এখন কি চাচ্ছেন? আমার ন্যায্য অধিকার আমি দাবি করছি। আপনার ন্যায্য অধিকার বলতে আপনি কি চাচ্ছেন সেটা স্পষ্ট করে বলুন। স্বামীর বাড়িতে আমি থাকবো। স্বামীর বাড়িতে আপনি থাকবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সুপ্রিয় দর্শক, আমরা দেখতেছি যে এখানে একজন নারী বসে আছেন, তার স্বামীর বাড়িতে প্রবেশের জন্য তিনি এসেছিলেন। আমরা যতটুকু ওনার কাছ থেকে জানতে পারলাম যে তিনি লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের জোড়াপুকুর এলাকার তিনি একজন গৃহবধূ। আর তার 2টি সন্তানও আছে, 2টিই পুত্র সন্তান। একজনের বয়স 15-16 হবে, আর একজনের বয়স 7-8 বছর হবে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে এই নারীকে নাকি ওনার স্বামী তালাক দিয়েছেন, কিন্তু ইনি বলতে পারেন না যে ইনাকে তালাক দেওয়া হয়েছে কিনা। এনার কাছে কোনো কাগজপত্র এখনো আসেনি। আজকে যখন ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালিশ ডেকেছিলেন, বিচার ডেকেছিলেন, সেখানে একটা দফা হওয়ার কথা, কিন্তু 2 পক্ষ এই দফা মেনে না নেওয়ার কারণে এই নারী আজকে তার স্বামীর বাড়িতে ঢোকার সময় রাস্তায় তাকে আটকে দেওয়া হয় এবং ওনার দাবি যে ওনাকে মারপিট করা হয়েছে। ওনার মানে হাজব্যান্ড, শাশুড়ি, ননদ এবং অন্য আরও সবাই তাকে মারপিট করেছে বলে আমরা জানতে পেরেছি। এমনটি আমরা জানতে পেরেছি। ভাই, আপনার নামটা একটু বলবেন? আমার নাম মোখলেছার। মোখলেছার ভাই, আপনি এই নারী সম্পর্কে কি জানেন, এই যিনি এখানে আপনার বাড়ির সামনে বসে আছে? আমি তো জানি যে নারী সম্বন্ধে প্রায় 10 বছর থেকে মামলা চলছে। মামলা চলছে? তারপর মামলার কি হয়েছে? এখনো মামলা চলছে। মামলাতে রায় পাইছে ছেলেটা, বিয়ে করার অনুমতি পাইছে। আচ্ছা আচ্ছা। এবং ছেলেটা ওই যে ওর বাচ্চা দুটো খরচপাতি দেয়। আচ্ছা। এবং আমার দোকান থেকেও কাপড় কিনে দিছে। আচ্ছা আচ্ছা, খরচপাতি দিচ্ছে এবং মামলার রায় ছেলেটা পেয়েছে। কিন্তু এই নারী দাবি করছে যে তিনি এখনো কোনো ডিভোর্স লেটার পাননি, তালাকনামা পাননি। এটা তো আমি জানি না। আমি জানি যে আমি শুনলাম যে আজকে ফকিরপাড়ার একটা সালিশ আছে। জি জি, পরিষদে। জি। সালিশে এখন কি হয়েছে এটা তো আমি যাই নাই, জানি না। কত অল্প কিছু টাকার মধ্যে আটকাটকি হয়ে আছে। টাকার মধ্যে আটকাটকি হয়ে আছে।
আচ্ছা, এনাকে কি আজকে মারপিট করা হয়েছে আপনি কতটুকু জানেন? না, আমরা দেখিনি এই যে মারপিট করছে। আপনারা দেখেন নাই, তাই না? আচ্ছা, এই যে ছেলে আছে, ওনার ছেলেকে সাক্ষাৎকার। ছেলেরা কোথায়? ছেলে বাবা এদিকে একটু আসো তো বাবা। তোমার মায়ের কাছে একটু যদি তুমি দাঁড়াইতা। এই তুমি দুইজনে আসো বাবা। মা কিন্তু বসো একটু বাবা, বসো বাবা। আচ্ছা, এই যে তোমার মাকে কি মারপিট করা হয়েছে? মারপিট করা হয়েছে। তোমার নামটা কি বাবা? মোহাম্মদ হৃদয় হোসেন। হৃদয়, তোমার মাকে মারপিট করা হয়েছে? কখন মেরেছে? একটু আগে। কে মেরেছে বাবা? আমার দাদি, আমার ফুপি। আর কে? আর আমার সৎমা। জি। একজনকে আমি চিনি না, মানে আমার এখানে অনেকদিন থেকে আসি না, দেখে ওনাকে চিনি না। তুমি কি পড়াশোনা করো? হ্যাঁ। কিসে পড়ো বাবা? ক্লাস 6। ক্লাস 6 এ কোন স্কুলে পড়ো? বাউড়া ইসলামিক শিশু একাডেমি কেজি স্কুল। বাউড়া ইসলামিক শিশু একাডেমি কেজি স্কুলে। এখন থাকো কোথায় তুমি? আমি আমার নানুর বাসায় থাকি। নানুর বাসায় থাকো? তো আজকে তোমার ওইখানেই থাকো? না, এটা আমার নানুর বাসা, এটা তোমার দাদুর বাসা। তো আজকে এখানে কেন তুমি? এখানে আমরা আছি আমার মায়ের অধিকার ফিরিয়ে আনতে। মায়ের অধিকার ফিরিয়ে নেওয়ার জন্য আসছো না? আচ্ছা, তাহলে মারপিট করেছে এটা তুমি দেখেছো? তুমি এটার কি বিচার চাও? যেহেতু তুমি তার ছেলে, বড় ছেলে, কি বিচার চাও তুমি? আমরা চাই আমরা এখানে আমার আম্মু সহ এখানে থাকবো। তোমার মা সহ তোমরা এখানেই থাকবা? আচ্ছা বাবা, তোমার নামটা একটু বলো বাবা। মোহাম্মদ ইসলামুল হোসেন। ইসলামুল হোসেন। আচ্ছা ইসলামুল হোসেন, তোমার মাকে কি মারপিট করা হয়েছে? তুমি কিভাবে জানলা বাবা? আমি এই যে ছিলাম। এখানেই ছিলা তুমি? কারা কারা মেরেছে বাবা? আমার দাদি, জি। তারপর আমার সৎ মা, জি। তারপর ফুপি, আর কে? আর একটা জানি না কি। আর একটা জানো না কে? তা তুমি এখন কি চাও তোমার মায়ের ব্যাপারটাতে? যে তোমরা দাবি করছো যে মারপিট করা হয়েছে, তোমার মা বললো মারপিট করেছে, তোমরা এখন কি চাও বাবা? তোমরা দুই ছেলে কি চাও বলো? তুমি কি চাও? আমার মা বাবা না, আমরা সবাই এখানে থাকবো। তোমরা সবাই তোমরা দুই ভাই আর তোমার মা সহ তোমার বাবার এখানে থাকতে চাও, তাই না? আচ্ছা সুপ্রিয় দর্শক, আমরা কথা শুনলাম এই দুই শিশুর কাছ থেকে। একজন ক্লাস 6 এ পড়ে, এই নারীর সন্তান, আর একজন কোন ক্লাসে পড়ে তুমি? কোন ক্লাসে? ক্লাস 3-তে পড়ে। ওরা নিজেরাই দেখেছে যে ওদের মাকে মারপিট করা হয়েছে। খুবই দুঃখজনক যে এটা কি? এটা আপনার হাতে এটা কোর্টের কাগজ কে দিল? এটা কিসের কাগজ এটা? আচ্ছা, কোর্টের রায় পেয়েছে না? কি হয়েছে এই নারীর? আমরা দেখতেছি যে আপনার বৌমা রাস্তায় পড়ে আছে, আপনার বাড়ির রাস্তায় পড়ে আছে। কি হয়েছে ওনার? এটা মনে করেন বহু কিছু বাবা রহস্য, এটা না করলে ইতিহাস আছে। ইতিহাস না, আপনি অল্প কথায় বলেন। অল্প কথা, এখানে ইতিহাস। আপনারা কি মারামারি করেছেন? মারামারি করে বাড়ি ঢুকে এই ফালতুর ব্যবসা ঢুকিয়ে দেওয়ার পর খিদেন ঢুকিয়ে দিয়ে আমার হাত পর্যন্তই দেখেন মোছড়ে দিছে। আমি ভাত খাবার পাই না। কে মোছড়ে দিয়েছে? উনি এখানে কেন মারধর করবেন? আচ্ছা স্ত্রীকে মারপিট ও তালাকের বিষয় নিয়ে ভুক্তভোগী নারীর স্বামী গোলাপ মিয়ার সঙ্গে কথা বলতে চাইলে তিনি কিছু বলতে সম্মত হননি। তবে এ বিষয়ে ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলার রহমান খোকনের সঙ্গে কথা বললে তিনি জানান ওই নারীকে ডিভোর্স দেওয়া হয়েছিল এমনটি শুনেছি, এবং একটি ডিভোর্স লেটারও আমি দেখেছি। তবে ডিভোর্সের পরে তার যে মোহরানা এবং বাচ্চাদের খোরপোশের টাকা সেটা পরিশোধ করা হয়নি। এটি নিয়ে আমি ইউনিয়ন পরিষদে বসেছিলাম, কিন্তু কোনো সুরাহা করতে পারিনি। এরপরেই আমি শুনেছি যে সেখানে একটি মারপিটের ঘটনা ঘটেছে, এমনটি জানিয়েছেন ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলার রহমান খোকন।